দোলাচলে পড়েছে গাজায় যুদ্ধবিরতি। পরের ধাপে জিম্মিদের মুক্তি দেয়া স্থগিত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর জন্য ইসরায়েলকে দায়ী করছে তারা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, শনিবার জিম্মিরা মুক্তি না পেলে ইসরায়েলের উচিত যুদ্ধবিরতি চুক্তি বাতিল করে দেয়া। হামাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। কথা ছিল গাজা উপত্যকায় হামলা বন্ধ করবে ইসরায়েল, বেগবান করা হবে ত্রাণ সরবরাহ, বিনিময়ে ধাপে ধাপে মুক্তি পাবেন জিম্মিরা। কিন্তু এই দুটি শর্তের একটিও পূর্ণাঙ্গ রূপে মেনে চলেনি ইসরায়েল। ঘরে ফিরে আসা লোকদের ওপর হরহামেশাই চলছিল আগ্রাসন। রোববারেও অন্তত ৩ ফিলিস্তিনিকে হত্যা করে জায়নবাদীরা। ফলে খানিকটা বাধ্য হয়েই জিম্মিদের মুক্তি দেয়া স্থগিত করার ঘোষণা দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর জন্য ইসরায়েলকে দায়ী করছেন তারা। হামাস বলছে, যুদ্ধবিরতির মাঝে লাগাতার হামলা এবং ত্রাণবাহী ট্রাককে বাধা দিয়ে চুক্তি ভঙ্গ করেছে জায়নবাদীরা। এ ঘোষণার পরপরই গাজা থেকে সেনা প্রত্যাহার স্থগিত রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পরবর্তী কয়েক ঘন্টায় উপত্যকায় আরও ভারী সেনা মোতায়েন শুরু করে আইডিএফ। বিক্ষোভ শুরু হয় তেল আবিব সহ ইসরায়েলের কয়েক শহরে। রাজধানীর মূল হাইওয়ে অবরোধ করেন ইসরায়েলি বিক্ষোভকারীরা। চুক্তি নিয়ে নয়ছয় করায় নেতানিয়াহুকে দুষছেন তারাও। ধীরে ধীরে জিম্মিরা ঘরে ফিরে আসছিল। এ সময় চুক্তির শর্ত নিয়ে নয়ছয় করায় সেই রাস্তা বন্ধ হয়ে গেল। সরকারের উচিত যত দ্রুত সম্ভব আপোস করা ও শর্ত মেনে চলা। এবারে মুখ খোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যতই নিজেকে যুদ্ধবিরোধী নেতা হিসেবে পরিচয় দেন না কেন, তার বক্তব্যই বেরিয়ে এলো থলের বেড়াল। হুমকি হুঁশিয়ারিতে এক হাত নিলেন হামাসকে, চালু রাখলেন ইসরায়েলের প্রতি মার্কিন প্রশাসনের অন্ধ সমর্থনের ধারাবাহিকতা। ওভাল অফিস থেকে বক্তব্যে আলটিমেটাম দেন ট্রাম্প। বলেন, শনিবার দুপুর 12টার মধ্যে জিম্মিদের ফিরিয়ে না দিলে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা উচিত। আর সেটি হলে বড় পরিসরে হামলার ইঙ্গিতও দেন তিনি। চূড়ান্ত সিদ্ধান্ত ইসরায়েলের। তবে আমি বলবো, যদি শনিবার দুপুর 12টার মধ্যে প্রতিটি জিম্মিকে ফিরিয়ে দেয়া না হয়, তাহলে সব চুক্তি বাতিল করে দেওয়া উচিত। একজন দুইজন নয়, 12টার মধ্যে প্রত্যেকটি জিম্মিকে ফিরিয়ে দিতে হবে। না হলে হামাসের উপর দোজখের আযাব নেমে আসবে। Saturday at 12 o'clock, and after that, I would say all hell is going to break out. তবে হামাস বলছে, শর্ত মেনে চললে পুনরায় জিম্মিদের ফিরিয়ে দিতে সম্মত তারা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।